এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। সো ফাইনালি আমার ওয়েডিং লুকবুক 2024 চলে এসেছে। আই নো এটা অনেক লেট হয়ে গেছে, বাট তাও আমি এইবারের লুকবুকটা মিস করতে চাচ্ছি না, কারণ আগেরবার আমার 3টা ভিডিও আমি কম দিয়েছিলাম। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছিল এটা কবে আসবে, ওইটা তো আর আসবে না। কিন্তু এবার আমি সবকিছু সেট আপ করে হচ্ছে আমার ওয়েডিং লুকবুকটা শুরু করেছি। এবার সবগুলোই আমি শেষ করব। আর আমার এই ওয়েডিং লুকবুক 2024 এ টোটাল পার্ট থাকবে হচ্ছে 7টা, আর এটা হচ্ছে পার্ট 1। আজকের লুকটা হবে একটা এঙ্গেজমেন্ট লুক। সো আজকের জন্য হচ্ছে আমি এই লাইট স্কাই কালার শাড়িটা চুজ করেছি। এটাকে মেবি জিমিচু শাড়ি বলে। এই টাইপের শাড়ি প্লাস এই টাইপের যে কালার গুলো আছে, এগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট লুকের জন্য বা পার্টি লুকের জন্য অনেক ভালো যায়। সো আজকে এই জন্য হচ্ছে আমি এই শাড়িটা চুজ করছি। চলো মেকআপ স্টার্ট করি। আর আমি আগে থেকে হচ্ছে আমার স্কিন প্রেপ করে রাখছি। উইন্টার স্কিন প্রেপ করে রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমার মনে হয় যে উইন্টারে যেই কোনো টাইপের মেকআপ করো না কেন, স্কিন যদি ভালো থাকে তাহলে মেকআপটাও সুন্দর দেখা যায়। সবার ফার্স্টে হচ্ছে আমি আই লুকটা করে নিচ্ছি। আই লুকের বেজের জন্য হচ্ছে আমি এখানে টার্ট আর এলফের দুইটা কনসিলার আমি মিক্স করে ইউজ করেছি। লাইট কালার একটা শেড দিয়ে আমার বেসটাকে সেট করে নিয়েছি। এরপর পার্পল অ্যান্ড ব্রাউন কালার দুইটা শেড আমি মিক্স করে আমার আইলিডে ভালো করে ব্লেন্ড করে দিব। এরপর ব্ল্যাক একটা শ্যাডো আমার আইলাইনারের সাইডে দিয়ে নিচ্ছি, জাস্ট হচ্ছে হালকা একটু শ্যাডো দেখার জন্য, এছাড়া অন্য কিছু না। এটাতে আমি হাত দিয়ে হচ্ছে ভালো করে স্মাচ করে দিব, এটাকে ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে হবে না। এবার আইলিডে একটা সিলভার কালার শিমার আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, জাস্ট ইনার কর্নারের সাইডে, একদম আউটার কর্নার এটা যাবে না। আজকে যেহেতু আই লুকটা খুবই সিম্পল হবে, সো আমি অতিরিক্ত কোনো কিছুই করব না, জাস্ট সিম্পলের মধ্যে আই লুকটা শেষ করে ট্রাই করব। উপরে একটু হাইলাইটার ইউজ করে আমি মাস্কারা পরে নিচ্ছি। এরপর হচ্ছে আমি অফ ক্যামেরা একটা ল্যাশ পরে নিব। খুবই সিম্পলের মধ্যে একটা ল্যাশ পরছি। প্রথমে আমি ভাবছিলাম যে আইলাইনার পরবো না, বাট আমার ল্যাশটা পরার পরে মনে হলো যে আমার একটু হয়তো বা আইলাইনার দিলে লুকটা ভালো লাগবে, সো আমি হচ্ছে আইলাইনার অ্যাপ্লাই করলাম। এবার চলে আসি আমি বেস মেকআপ করতে। তো ফার্স্টে হচ্ছে আমি একটা ফেশিয়াল অয়েল হচ্ছে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আমার মনে হয় যে শীতের সময় ফেশিয়াল অয়েলটা অ্যাপ্লাই করে নিলে স্কিনটা অনেক সুন্দর দেখা যায়, একদম ড্রাই হয়ে যায় না। বেজের জন্য সবার ফার্স্টে হচ্ছে আমার স্কিন টোন ওয়াইজ একটা কারেক্টার ইউজ করে নিচ্ছি। এটাকে ব্লেন্ড করে আমি ফাউন্ডেশনে চলে যাব। আর আজকে ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করতেছি এলে গার্লের এই ফাউন্ডেশনটা। এটা আমার স্কিন টোন থেকে একটু লাইট, সো আমি এটাকে একদমই অল্প করে ইউজ করতেছি, যেন মেকআপটা বেশি হেভি না লাগে। দেখতে পারতেছি যে আমি ঠিক কিরকম কোয়ান্টিটিতে ইউজ করছি, এটা এক ড্রপও হবে না। ফাউন্ডেশন ব্লেন্ড করে আমি চলে যাব ব্লাশে। আর ব্লাশের জন্য আমি ইউজ করতেছি শিগ্ল্যামের এই লিকুইড ব্লাশটা। এটার কালারটা অনেক বেশি ভাইব্রেন্ট, সো আমি এটা অল্প করে ইউজ করতেছি। ফার্স্টে হচ্ছে আমি ব্রাশে নিয়ে দেন হাতের মধ্যে যে মানে এক্সট্রা প্রোডাক্টটা আছে ওটা ফেলে দিয়ে হচ্ছে আমি বাকিটা ইউজ করতেছি। নর্মালি লিকুইড ব্লাশ এভাবে ইউজ করলে এটার রেজাল্ট অনেক সুন্দর আসে। এবার আমি আমার কনসিলার অ্যাপ্লাই করে নিব। আমি যে দুইটা শেড হচ্ছে আমার আয়ের বেজের জন্য ইউজ করেছিলাম, ওই সেম দুইটা শেড নিয়ে হচ্ছে আমার আয়ের কনসিলারটা অ্যাপ্লাই করে নিব। নাও ফাউন্ডেশনটাকে সেট করে আমি ব্রোঞ্জার ইউজ করে নিচ্ছি। এরপর হচ্ছে আমার আইব্রোসটা করে নিব। স্যাটিসফাই দিয়ে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। হাইলাইটারের জন্য আজকে শপিক্সের এই হাইলাইটার প্যালেটটা ইউজ করতেছি। এখান থেকে হচ্ছে আমি লাইট পিঙ্ক আর হচ্ছে গোল্ডেন কালার দুইটা শেড মিক্স করে হচ্ছে ইউজ করেছি। লোয়ার লাইনে একটা লাইট ব্রাউন কালার শেড অ্যাপ্লাই করে আমি মাস্কারা দিয়ে নিচ্ছি। মাস্কারাটা একটু বেশি করে দিব যাতে ভালো দেখা যায়। এরপর হচ্ছে একটা নুট কালার কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। নুট কালারটা দিলে হচ্ছে একটু ন্যাচারাল দেখা যায়, আর তুমি যদি হোয়াইট কালার দাও তাহলে একটু বেশি ড্রামাটিক লাগে, তো এই জন্য হচ্ছে আমি নুট কালারটাই পিক করছি। এবার চলে আসি লিপস্টিকে। আমার এটা দিলেই হচ্ছে মোটামুটি লুক কমপ্লিট হয়ে যাবে, মেকআপ লুকটা। আর এই লুকের জন্য আমি অ্যাপ্লাই করতেছি রেভলিউশনের লন্ডন শেডটা। এই শেডটা অনেক সুন্দর একটা শেড, তো এটা অ্যাপ্লাই করার পর আমার মনে হলো যে একটু বেশি লাইট হয়ে গেছে, তো আমি হচ্ছে একটা আই শ্যাডো জাস্ট একটা ব্রাশে নিয়ে আমার লিপ লাইন করে নিচ্ছি। এখানে আমি এক্সট্রা কোনো লিপ লাইনার ইউজ করতেছি না, জাস্ট একটা লিপস্টিক ইউজ করেছি। এরপর হচ্ছে আরেকটু সুন্দর দেখানো আর একটু গ্লোই দেখানোর জন্য একটু লিপ গ্লস দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে এভারলির একটা ক্লিয়ার লিপ গ্লস। এটা দেওয়ার পরে লুকটা আরো বেশি ভালো লাগতেছে। এই তো আমার মেকআপ লুক একদম কমপ্লিট, আমি একদম রেডি হয়ে গেছি। এবার জাস্ট একটু বাকি আছে, সেটা হচ্ছে আমার যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো পরবো, একটু জুয়েলারি পরবো, একটু হেয়ারটাকে ঠিক করব। জুয়েলারি আজকে আমি খুবই সিম্পল পরবো। আমি জাস্ট এই একটা সিম্পল নেক পিস পরতেছি। এটাকে আবার কেউ মাথা পাট্টি ভাইবো না, এটা অ্যাকচুয়ালি নেক পিসই। এটা একটু বড় সাইজের হয়, মানে মাথা পাট্টি থেকে এই নেক পিসটা একটু বড় হয়, বাট ডিজাইনটা সেম। আর হেয়ারের জন্য তেমন কিছুই করি না, জাস্ট মাঝখানে হচ্ছে সেকশন করে আমি দুই সাইডে দুইটা টুইস্ট করে ক্লিপ দিয়ে দিছি, আর দুই সাইডে হচ্ছে দুইটা আমি জিপসি পরে নিছি, যাতে একটু বেশি গর্জিয়াস লাগে। মানে সবকিছু তো সিম্পল ছিল, যাতে এটা পরাতে একটু হেয়ারটা গর্জিয়াস লাগে। আর হেয়ারটা জাস্ট পিছন দিয়ে আমি নর্মালি রাখছি। তোমরা যদি চাও একটু এটার সাথে একটু কার্ল করে নিলে আরো বেশি সুন্দর লাগবে। এবার হচ্ছে আমি ইয়াররিংস পরে নিবো। আর আমি এই নেক পিসের সাথে যে ইয়াররিংসটা আছে, মানে ওগুলো হচ্ছে টপ ছোট ছোট, সো ওগুলো আমি পরি নাই, কারণ বেশি সিম্পল হয়। এই জন্য হচ্ছে আমি অন্য দুইটা নেক পিসের হচ্ছে আমি জিনিস দেখতেছিলাম, একটা হচ্ছে একটু ঝুমকা, একটা হচ্ছে একটু কি বলবো একটু ফুলের টাইপের। তো আমি ঝুমকাটার পরি নাই, আমি হচ্ছে এটা পরে নিছি। আর পিছন দিয়ে হচ্ছে একটা টানা দিয়ে নিছি। টানাটাও হচ্ছে অন্য একটা
কানের দুলের সাথে ছিল। আর তার সাথে আমি পরতেছি হচ্ছে একটু চুড়ি, হাতটা একদমই খালি দেখা যাবে, এজন্য হচ্ছে একটু চুড়ি পরে নিছি, তাও আবার এক হাতে। এই তো এটা ছিল আমার এঙ্গেজমেন্ট লুক, আমার এঙ্গেজমেন্ট না, মানে আমার ওয়েডিং লুক বুকের এঙ্গেজমেন্ট লুক। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবা। আর নেক্সট তোমরা কি লুক দেখতে চাও, কি টাইপের লুক দেখতে চাও সেটাও জানাইতে ভুলবা না। তো এই তো এটাই হচ্ছে আমার ফুল এন্ড ফাইনাল লুক। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, নেক্সট এপিসোডে। সবাইকে আল্লাহ হাফিজ।